ব্যালট পেপার, বাক্স আর বুথ দখল করার ইতিহাস বাংলাদেশের সৃষ্টি হবে না। সুষ্ঠু নির্বাচন না হবার মতো যে পরিস্থিতিগুলো ব্যাখ্যা করছেন, বিএনপির এখানে দায় আছে। সামনে বিএনপি করবে না, তার কি কোনো নিশ্চয়তা বিএনপি এখন দেয়? এইখানে আপা, এই জন্য আমি রাজনৈতিক সংস্কার চাই ব্যক্তিগতভাবে। আমার দলের পক্ষ প্রতিনিধিত্ব আমি করি না, কারণ আমি খুব ছোট্ট একটা পোস্ট বহন করি। আমিও কালিমা যুক্ত হতে চাই না, কেউ কালিমা যুক্ত হোক এটাও আমি চাই না। কারণ রাজনীতি ক্ষমতা তো আমার বাবার সম্পত্তি না। কিন্তু যখন দল করে তখন তো তার বিরুদ্ধে কোনো অবস্থানও কি আপনারা নেন? কোনো ব্যক্তির জিতারও দায়িত্ব আমার দল নেবে না। মনোনয়ন দেব, তোমার যোগ্যতায় তুমি জিতে আসতে পারলে পারলে, নাইলে না। বিএনপির ইতিহাসও তো ভালো না, তারা তো নির্বাচনটাকে সুষ্ঠুভাবে বা নিরপেক্ষভাবে করবার কোনো উদ্যোগ নেয়নি, বরাবরই বরং বিতর্কিত হ্যাঁ, করেছে। এখানে আমি একটা কথা বলি, যে তত্ত্বাবধায়ক বিল যেহেতু খুব তড়িঘড়ি করে করা হয়েছিল, তখন ধরেন আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে ফেলেছে এবং তারা রাস্তাতেই ছিল। তাদের কোনো তত্ত্বাবধায়ক বিল চাই, কিন্তু কিভাবে চাই, কিভাবে পরিবর্তন চাই, কিভাবে এটা যুগোপযোগী করা যায়, এটা দীর্ঘমেয়াদী করা যায়, তারপর লাস্টিংটা খুব ভালো হবে, কোনো বিতর্ক আসবে না, কোনো খুঁত থাকবে না, ফাঁক থাকবে না, ফোকর থাকবে না, এইসব নিয়ে তাদের কোনো পেপার ওয়ার্ক কিন্তু ছিল না। তাৎক্ষণিকভাবে দেশের মানুষ যেহেতু জিম্মি হয়েছিল, দেশের মানুষ একটা প্রসূতি সন্তান সম্ভব আসে হাসপাতালে যেতে পারছে না, দিগম্বর করছে সচিবালয়ের সামনে, এইরকম তেলেসমাতি পরিস্থিতি থেকে জনগণকে বাঁচানোর জন্য বেগম খালেদা জিয়া তড়িঘড়ি করে বিলটা পাশ করে দিল। বিলটা যখন পাশ করলো, এই যে বিচারপতিদের বয়স তো এটা আইওয়াস, শেখ হাসিনা বাংলাদেশের বিচারককে, বিচার ব্যবস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে, যেভাবে প্রভাবিত করেছে, যেভাবে কর্মী সুলভ আচরণ করিয়েছে। বিএনপির আমলে আপনি কে এম হাসানকে নিয়ে যে ঘটনাটা আওয়ামী লীগ ঘটালো, তো কে এম হাসান চেয়ারে বসে বিচারকের কখনো পক্ষপাতমূলক কোনো জাজমেন্ট দিয়েছে, পক্ষপাতমূলক কোনো আচরণ করেছে, দলীয় দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যক্তির বিচারকে পাওয়ার হাত থেকে তাকে বঞ্চিত করেছে, এরকম কোনো ইতিহাস আওয়ামী লীগ গভর্নমেন্টে কিন্তু দিতে পারবে না। জুডিশিয়ারিতে নর্মাল দেখেন, এইবার এই যে সরকার আসলো, তারা কিন্তু অবসরপ্রাপ্ত জেলা জজদেরকে কিন্তু নিয়ে এসে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিল। জুডিশিয়ারিতে অভিজ্ঞ বিচারকের সংখ্যা বেসিক্যালি কম। আর তারপরে রাজনৈতিক নিয়োগ হওয়ার পরে দেখা যাচ্ছে দলবাজদেরকে বসায় দেওয়া হচ্ছে। দলবাজদেরকে যখন বসায় দিচ্ছে, প্রকৃত বিচারক, প্রকৃত বিচার প্রার্থী, বিচারক সুলভ যে মানসিকতা, বিচারকের যে শপথ গ্রহণ মাফিক কার্যক্রম, সেগুলো কিন্তু আর পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়ার কারণেই কিন্তু এই বিচারক এবং বিচার ব্যবস্থা নিয়ে এত কথা উঠছে। আপনি মাগুরা এবং রমনা নির্বাচন নিয়ে বিএনপির সময় অভিযোগ উঠছিল দুটো সিট। এখন দেখেন, আমি দুটো সিট প্রভাবিত করেছি, চুরি করেছি, আওয়ামী লীগ অভিযোগ করে তত্ত্বাবধায়কের মতো একটা সরকার দাবি করলো। ফরমেট তারা দিল না, চেয়েছে, আমরা বিল পাশ করে করে দিয়েছি। 96 নির্বাচনে আমরা 120 সিট পাইছি। জনগণ আমাদের বিপক্ষে ছিল এটা বলতে পারবেন না। 120 সিটের বিরোধী দল, বাংলাদেশের শক্তিশালী একটা বিরোধী দল। আওয়ামী লীগ অনেক কিছু করে তারা প্রশাসনিক তারপরে কু করেছে, প্রশাসনিক ভাবে ডিসিএসপি দেরকে কাজে লাগিয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে চাকরি করতে পারবে না, এই না ওই না সেই না, বহুত কিছু ননসেন্স অ্যাটিটিউডকে কাজে লাগায় কনস্পিরেসি করে তারা 96 ক্ষমতায় আসলো। আবার যখন দেখেন আমরা নির্বাচনে 2001-এ জিতলাম, তখন গণভবন উনি লিখে নিলেন 10 টাকায়, লতিফুর রহমান সাহেব এসে ওইটা ক্যান্সেল করলেন। এখন উনি তত্ত্বাবধায়কের বিপক্ষে খেপে গেলেন। গণভবনটাকে উনি সরকারি প্রধানমন্ত্রীর বাসা, বাসভবন এই হিসেবে দেখতে চাচ্ছেন না। ওনার ব্যক্তিগত প্রপার্টি হিসেবে প্রথম দিন থেকেই ওনার ওটার প্রতি আগ্রহ জন্মেছে। এখন কে এম হাসানকে নিয়ে যে কথাগুলো বললেন, অদ্যাবধি কিন্তু প্রমাণ করতে পারেনি। কিন্তু ওনারা যে বিচারপতি সিনহাকে বসালেন, সেই বিচারপতি সিনহাকে কিভাবে দিগম্বর করে রাতের অন্ধকারে জুতা পেটা করে ডিজিডিএফআই কে দিয়ে অপহরণ করে গাড়িতে তুলে দিল, বিমানে জি। তুলে দিল, তুলে আপনি দিয়ে ধরেন আপনি তার আসিফ আসিফ বিরুদ্ধে। আপনি যেই পয়েন্টগুলো বলছেন সেগুলো অযৌক্তিক কোনো কথা না। কিন্তু আপনি বলছেন যে বিচার বিভাগকে কিভাবে দলীয়করণের জায়গায় আসলো। কিন্তু কে এম হাসানকে বয়স বাড়িয়ে যেন প্রধান উপদেষ্টা হয় এবং তাকে সিনিয়রিটি লঙ্ঘন করে তাকে প্রধান বিচারপতি করার জায়গা, এই কাজগুলো তো আমি বিএনপি ওইখানে করেছে। আসতেছি, এটা বলে। তারপরে মানে হ্যাঁ, যাতে নির্বাচন ব্যবস্থা সেই, তারপরে শুধু কে এম হাসানই স্টপ না, তারপরে ইয়াজউদ্দিনের ক্ষমতা নেয়া এবং তারপরে যে আগানো, সেখানে তো বিতর্কটা তো ওখান থেকে শুরু, তারপরে তো তত্ত্বাবধায়ক না, সরকার কে ব্যবস্থা এম কলুষিত। হাসানকে দেওয়া নিয়েই, কে এম হাসানকে দেওয়া নিয়েই তো ইয়াজউদ্দিনের উদ্ভব হলো। হ্যাঁ। ওইটা নিয়ে তখন 12ই জানুয়ারি 22শে জানুয়ারি নির্বাচন হলো। সেই নির্বাচনে যারা যারা উপদেষ্টা ছিলেন, আকবর সাহেব থেকে শুরু করে ওনারা তখন সব পদত্যাগ করলেন, করে একটা শূন্য অচল অবস্থার সৃষ্টি হলো। এদিকে আওয়ামী লীগও নির্বাচন, আর ধারাবাহিকভাবে বলতে চাচ্ছি, এখন আমাদের দুটো সিট নিয়ে ওনাদের আপত্তির কারণে বাংলাদেশে
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি হলো আমরা পাশ করে দিলাম। আচ্ছা, পাশ করার পরে তারপরে তারা এখন বিচারকের কে এম হাসানের বয়স নিয়ে তারা হুজ্জুতি করলো, নিয়ে তারা গেল না, আবার -2 হয়ে 111 আসলো। 111 আসার পর তত্ত্বাবধায়কের আশপাশ দিয়ে ওনারা গেলেনই না, কারণ ওনারা নিজেরাও বুঝেছেন যে তত্ত্বাবধায়ক সরকার উনি ক্ষমতায় থাকার জন্য চেয়েছেন, কিন্তু উনি তত্ত্বাবধায়কের অধীনে ভোট হয়ে 2001-এ বিরোধী দল হবে এই কারণে তো উনি চাননি। কিন্তু যখন দেখলো যে আমার পক্ষে সম্ভব না যে বারবার তত্ত্বাবধায়কের মাধ্যমে আমি ক্ষমতায় যাব, তখন এইটারই যেটা সারা জীবন চাইলো, মানুষ পুরালো, তারপরে হচ্ছে সারের দাবি, পুলিশ গুলি করলো, ছাত্রলীগ গুলি করলো, যুবলীগ গুলি করে কৃষককে মারলো, সেগুলো আমাদের ঘাড়ে পরবর্তী চাপায় দেয় যে সারের দাবিতে মারছে তো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, পুলিশ, এখানে বিএনপির তো কোনো দোষারোপ ছিল না। তো এখন ধরেন পুলিশ কি করলো, পুলিশ গুলি করলো। পুলিশ কাকে গুলি করলো? ছাত্রলীগ, যুবলীগ, এই যে সারের গাড়ি, সারের ট্রাক লুট করছে, এইটা রক্ষা করার জন্য পুলিশ গুলি ছুড়লো। এখন পুলিশ গুলি ছোড়া মানে বিএনপি গুলি ছোড়া হয়ে গেল। এই সমস্ত পরিস্থিতির হাত থেকে বাঁচানোর জন্যই বেগম জিয়া বিল পাশ করলো। এখন শেখ হাসিনা যদি আসলে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো এবং আমাদের ব্যাপারে যে সমালোচনাগুলো করলো মাগুরা আর রমনা নিয়ে, তাহলে উনি তত্ত্বাবধায়কের কোথায় ফাঁক ছিল, ফোকট ছিল, এবং এইটা কিভাবে গঠনমূলক ভাবে করা যায়, কোনো ফুটাফাটা না থাকে, কোনো অভিযোগ না আসে, বিচারকদেরকেও যাতে বয়স বাড়ানো কি কমানো এই নিয়ে কোনো বিতর্কের উদ্ভব না হয়, তাহলে উনি খোলা মনে খোলা দিলে তার চাওয়া তত্ত্বাবধায়ক নিয়ে কিন্তু ব্যাপক বিস্তার আলোচনা করে সকলের সমন্বয়ে এটাকে নিখুঁতভাবে কিন্তু উপস্থাপন করা যেত। কিন্তু উনি কি করলেন? উনি চাওয়ার জন্য চান, ক্ষমতায় যাওয়ার জন্য চান, ক্ষমতায় গেলাম ওইটা ভালো, গেলাম না ভালো না, ওইটারই ধরেন তত্ত্বাবধায়ক কি বাতিল তো বাতিল, 15 বছরে জি, বাতিল। এটা এখন দুঃখজনক। সুপ্রিম মানে কোর্টের এই কথাই জায়গাটা বলেন। নির্বাচনের এই যে ইতিহাস, সেই জায়গাটা দুঃখজনক। কিন্তু এখন তো আওয়ামী লীগ পতিত হয়েছে, তারা এমনকি দেশের বাইরেই তাদের অবস্থান হয়ে গেছে। বিএনপি আছে এবং বিএনপি সামনেও ক্ষমতায় যাবে বলে ধারণা রাখা হচ্ছে। সেখানে বিএনপি তার অতীতের ইতিহাস যে 91 থেকে মানে বলছিলাম, সেখানে প্রত্যেকটা নির্বাচন যখন থেকে বিএনপির হাত থেকে নির্বাচনের দিকে গেছে, তখনই বিএনপি সেখানে বিতর্ক তৈরি করেছে, প্রশ্নবিদ্ধ করেছে সেই জায়গায়, বা সুষ্ঠু নির্বাচন না হবার মতো যে পরিস্থিতিগুলো ব্যাখ্যা করছেন, বিএনপির এখানে দায় আছে। সামনে বিএনপি করবে না, তার কি কোনো নিশ্চয়তা বিএনপি এখন দেয়? এইখানে আপা, এই জন্য আমি রাজনৈতিক সংস্কার চাই ব্যক্তিগতভাবে। আমার দলের পক্ষ প্রতিনিধিত্ব আমি করি না, কারণ আমি খুব ছোট্ট একটা পোস্ট বহন করি। এইখানে দলের মুখপাত্র আমার হয়ে বক্তৃতা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আপনি আমার ব্যক্তিগত ওপিনিয়ন চান, এইখানে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা খুব পরিষ্কার করে বলতে চাই যে অদূর ভবিষ্যতে শুধু বিএনপি না, কোন রাজনৈতিক সংগঠন সম্পর্কে এরকম কোন কলাকৌশল থাকা উচিত হবে না, কিংবা প্রশাসনিক এইরকম ব্যবহার করা ঠিক হবে না, কিংবা নিজের মাস্তান গুন্ডা বাহিনীকে দিয়ে, পিস্তল হাতে দিয়ে ব্যালট পেপার, বাক্স আর বুথ দখল করার ইতিহাস বাংলাদেশের সৃষ্টি হবে না। এই একটা মাত্র দাবি আমার এই বর্তমান লাশের উপর রক্ত ডিঙিয়ে আসা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এটাই আমি চাই। আমিও কালিমা যুক্ত হতে চাই না, কেউ কালিমা যুক্ত হোক এটাও আমি চাই না। কারণ রাজনীতি ক্ষমতা তো আমার বাবার সম্পত্তি না। যে ইলিয়াস আলীর লাশ কোথায় আমরা জানি না, চৌধুরী আলম কোথায় বলতে পারবো না, তারপরে জেলখানাতে পিন্টুকে হত্যা করলো, পিন্টুর পরিবার কি জবাব দেবে, কোথায় পাবে বলেন? তারপরে সাংবাদিক নেতা ক্যান্সার রোগ 2 বছর হাসপাতালে আটকে রেখে দিল। এগুলো তো মানে বাংলাদেশে খুব প্রশ্নবিদ্ধ বিষয়বস্তু। এরকম কিছু উদ্ভব হোক, আমি ব্যক্তিগতভাবে, যদি আপনি জানতে চান, রাষ্ট্রের নাগরিক হিসেবে, ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলবো এগুলো পুনরাবৃত্তি আমি চাই না, চাই না, চাই না। এবং এই পুনরাবৃত্তি না চাওয়ার জন্য, এইটা রোধ করার জন্য সকল প্রকার বিহিত ব্যবস্থা, রক্ষা কবচ, প্রতিরোধমূলক ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে দেওয়া দরকার, এবং নির্বাচন কমিশন শক্তিশালী করা ছাড়া এর কোনো বিকল্প নাই। নির্বাচন কমিশনার যারা, সুন্দর, খুবই যৌক্তিকভাবে আপনি বলেছেন যে আপনি চান না, নিশ্চয়ই এটা কাঙ্ক্ষিত কোনো বিষয় তো হতেই পারে না, আপনি চান না, কিন্তু যখন দল করে তখন তো তার বিরুদ্ধে কোনো অবস্থানও কি আপনারা নেন? দেখেন আমার দল কিন্তু বারবারই বলছে যে আমাদের অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তির আমরা পুনরাবৃত্তি করব না। যদি কেন, তো যদি অতীতের ভুল কেন এই ভ্রান্তি বিষয়গুলো তো প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে যদি না, কেন ভুল ভুল ভ্রান্তি অতীতের বলতে তো আপনার রমনা মাগুরা 2টো সিটকে নিয়ে ওরা 300 সিটকে বিতর্কিত করলো, 2টো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুললো, 3টাকে নিয়ে বিতর্কিত করলো। এই ব্যাপারে আমার দল অনেক সাবধান, অনেক সচেতন। কোন ব্যক্তির জিতারও দায়িত্ব আমার দল নেবে না।
মনোনয়ন দেব তোমার যোগ্যতা, তুমি জিতে আসতে পারলে পারলে, নাইলে না। কারণ একটা টোটাল দলকে বিতর্কিত হতে হয়। তো এই বিতর্কের ভিতর দল ইনশাল্লাহ কখনোই যাবে না, এবং এটা কাউকে করতেও দেবে না। জি। এটা আমরা দলের ভিতরে থেকে যেটা বুঝি।